আমি 2024 সালে রমজান মাসে পুরো মাসই বলতে গেলে উমরায় ছিলাম ফ্যামিলির সহ। রমজান মাসে প্রায় হজের মতো ভিড় হয়, তাই না? এই জন্য কাবা শরীফের ঠিক পাশে যাওয়াটা অনেক কষ্টকর হয়। আর আমার সাথে দুজন মহিলা ফ্যামিলি, মা, এরা, এই জন্য আমি আর ডাক্তার এখন একদিন তাদেরকে রেখে আসছিলাম। এই জন্য আমি একা ছিলাম বলে একটু নিকটে চলে যাইতে পারছি। গিয়ে দেখি কাবা শরীফের গিলাফে ধরে এক ভাই দাঁড়িয়ে আছে, মানে গিলাফে এক হাত দিয়ে ধরছে আর ওই এক হাতের ভরের উপর দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে একটা মোবাইল। এবং আমি দেখেই, চেহারা দেখেই বুঝছি যে আমার জাত ভাই, মানে বাঙালি। এবং সে ডাক দিছে আমারে, ভাই আসেন। আচ্ছা, আমি আসছি, এসে আমি আমার হেঁটে হেঁটে গিয়ে হজরত আসতে চুমা দিছি, দিয়ে ফিরে ওইদিকে গিয়ে দেখি সে এখানে ধরে দাঁড়িয়ে আছে। সে যে হাজারো আসতে যাবে এইরকম কোনো টার্গেট নাই, তার একমাত্র টার্গেট হচ্ছে যে ভিডিও করা। এই হচ্ছে অবস্থা। তো এই জন্য আমি আপনাদের কাছে পরামর্শ দিচ্ছি, প্রথমে দুইটা। একটা হচ্ছে যে কোনো অবস্থায় হজে বা উমরায় গেলে কোনো আলিমকে সাথে রাখবেন, অর্থাৎ আলিমদের এমন কোনো কাফেলার সাথে যাবেন যে কাফেলা আলিম উলামা আছে। কারণ হজের নিয়মকানুনের মধ্যে একটু কঠিন পেশ আছে। আপনি যদি পেশ লেগে যায় তাহলে সারা জীবন একটাই হজ করতে আসছেন, ওই হজ যদি বরবাদ হয়ে যায় তাহলে আর কিছু করার নাই। হজ এমন একটা ইবাদত, যে ইবাদত আপনি ভুল করলেও ভুল হবে ওটা। অন্য ইবাদতের ক্ষেত্রে এরকম না। অন্য ইবাদতের ক্ষেত্রে সুযোগ আছে। হজের কিছু জিনিস আছে যেগুলো আপনি দাম দিলে, অর্থাৎ কোনো কোরবানি করলে সেগুলো আদায় হয়ে যাবে কাফারা, কিন্তু কিছু বিষয় আছে যেগুলো কাফারা আদায় হবে। আরফার ময়দান সংক্রান্ত কোনো গলতি আপনি করে ফেললেন, তাওয়াফে ইফাদা, যে তাওয়াফটা ফরজ, ওই সংক্রান্ত কোনো গলতি করে ফেললেন, আর তো হবে না, ওইগুলা ফরজ। হজের ফরজ বিধান হচ্ছে ওইগুলা। এই জন্য আল্লাহর ওয়াস্তে বয়স থাকতে থাকতে যাবেন, যদি সামর্থ্য থাকে। সামর্থ্য না থাকলে আন্দাজি খরচ করে যাওয়ার কোনো দরকার নেই। আর দুই নম্বর হচ্ছে সাথে আলিমদের কাফেলার সাথে যাবেন, এবং ওইখানে আল্লাহর ওয়াস্তে পিকনিকের নিয়তে যাবেন না। ওইখানে যাবেন ইট ইজ এ লাইফ টাইম জার্নি, আমার জীবনকে পরিবর্তনকারী এমন একটা সফর, যে সফর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 9 জিলহজ আরফার ময়দানে এসে হাজির হয়, ওই ব্যক্তিকে আল্লাহ আরফার ময়দান থেকে এমনভাবে ফিরিয়ে দেন যেভাবে মায়ের পেট থেকে নিষ্পাপ অবস্থায় বেরিয়ে এসেছিল। হজ সম্পর্কে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে যাদের উপরে হজ ফরজ হয়, হজ কাদের উপরে ফরজ? যারা নিজের ভরণ পোষণ, পরিবারের ভরণ পোষণের পরে এতটুকু অতিরিক্ত টাকা আছে যে হজ করে নিরাপদে ফিরে আসতে পারবেন এবং এই সময় পর্যন্ত পরিবার খেয়ে পরে চলতে পারবে, তাদের উপর হজ ফরজ। অর্থাৎ এই পরিমাণ সম্পদ আছে যে পরিমাণ সম্পদ থাকলে আপনি হজে যেতে পারবেন সহজ হিসাবে, কারণ আপনি বুঝেন। আর হজের খরচ তো আর প্রত্যেক বছর সেম নয়, সময় সময় বাড়তেছে আস্তে আস্তে। তাহলে হজ কার উপরে ফরজ, কার উপরে ফরজ নয়, ওইটা আপনি ঠিক করেন যে আপনার উপরে ফরজ কিনা। এবার যে ব্যক্তির উপর হজ ফরজ হয়, আমার একটা অনুরোধ হচ্ছে যে শরীরের শক্তি থাকতে থাকতে হজটা করে ফেলেন। আমাদের বাংলাদেশিদের একটা চরম বদহাসলত হচ্ছে যে একেবারে এক পা কবরে যাওয়ার আগ পর্যন্ত হজে যাবেন না। এমন সময় হজে যাবেন যখন শরীরে আর কোনো শক্তি বাকি নাই, এবং গিয়ে আরফার ময়দান থেকে বেশি হসপিটালে দৌড়। কারণ হজে তো ফিজিক্যাল শক্তির প্রয়োজন, তাই না? হজ তো এরকম নয় যে আপনি ঘরে বসে বসে করে ফেলবেন। হজের যে 5 দিন, 8, 9, 10, 11, 12 হজ মাসের এই 5টা দিন উপর দিয়ে কি যায়। আমি 2005 সালে হজ করেছি, যখন আমার বয়স ছিল 14 বছর। এরপরে আমি আমার দাদা হযরত ফুলকুলি সাহেব রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করেছিলাম। তো তখন তো এত বয়স ছিল না, বুকার মতো জিজ্ঞেস করেছি যে দাদা আমার কি হজ হয়েছে? তিনি বললেন হ্যাঁ, তোমার হজ হয়ে গেছে। এই জন্য আমি মোটামুটি এই দিক থেকে এটা শান্তিতে আছি যে আলহামদুলিল্লাহ হজ হয়ে গেছে। হ্যাঁ, নিজের টাকায় করি নাই, বাবার টাকাই করেছি বা দাদার টাকায় করেছি, কিন্তু হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যেভাবে হোক না কেন ফরজ হজ হয়ে গেছে। এবার হজ যদি আপনি কম বয়সে করেন তাইলে সুবিধা কি জানেন? ওই হজের যদি আল্লাহ কবুল করে ফেলেন, ওই হজের আসর সারা জীবন আপনার মধ্যে থাকবে। আপনি হাজি কোনো কাজ করতে খেয়াল করে করবেন। যদিও এখন তো আর আমরা সবাই হয়ে গেছি বদকার, কিন্তু আগেকার দিনে মানুষ হজ করে আসলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যেত। কারণ সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনি হজ করতেছেন। আর এখন তো 1.5 লাখ টাকা হইলেও উমরা করা যায়, বছরে বছরে যাইতেছেন উমরা করতে, এই জন্য কোনো আবেগই বাকি নাই আসে। যারা সত্যিকার অর্থে আল্লাহর এবং আল্লাহর রাসূলের মহব্বতে যান, এদের চেহারার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন। আর যারা এমনিতে পিকনিক করতে যাইতেছেন, ওই পিকনিকটাও আপনি বুঝতে পারবেন দেখার পরে।
দেখার বলতে ওইখানে দেখেই আপনি বুঝতে পারবেন যে কি চলতেছে এখানে, হজ চলতেছে না অন্য কিছু। আশ্চর্য বিষয়, আমাদের বাংলাদেশি ভাইয়েরা এই জিনিসটা বুঝেন না। একে তো হচ্ছে বুড়ো বয়সে হজ করতে যান, যেটা চরম কষ্টের বিষয়, এবং যাওয়ার পরে হারিয়ে যান, এইটা একটা মুসিবত। আপনার জন্য মুসিবত, আপনার সাথে যারা আছে এরা হজ করবে না আপনাকে খুঁজবে, ওখানে লাখো লাখো মানুষ। তো আপনার তাওয়াফ, সাই, আরফার ময়দান, মুজদালিফা, মিনা, এগুলো তো আর কম কষ্টের বিষয় না। এক। দুই নম্বর বিষয় হচ্ছে হজ যে আমরা করতে যাই, না কিছু শিখে যাই, না সাথে আলিমুলামাকে সঙ্গে রাখি, একেবারে দুম পাবলিক হজ করতে চলে যান, কিচ্ছু জানে না। ইয়েতে একদিন দেখি একজনকে জিদ্দায় ইহরাম পরে আছে, সাথে টুপি পরে আছে। কত বড় বেকুব চিন্তা করছেন। ইহরামের শর্ত হচ্ছে মাথা খালি থাকবে, কারণ তিনি বেশি পরহেজগার শাস্তে গেছেন। কি জন্য? না নিজে কিন্তু শিখেছেন জাহিল, না কোনো আলিমের সঙ্গে এসেছেন, আন্দাজে চলে এসেছেন। এই হচ্ছে অবস্থা। এরপরে সবচেয়ে খারাপ যেটা লাগে, আজকের দিনে সব কিছুকে আমরা চরম হালকা বানিয়ে দিয়েছি। হজ করতে গেছেন, জীবনের একটা স্মৃতি হয়তো আপনি ধরে রাখবেন। হ্যাঁ, আপনি মসজিদের বাইরে বা মসজিদের ভেতরেই বসে একটা ছবি তুলে ফেললেন হয়তো আপনার শখের জন্য, কিন্তু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যদি খালি ছবি তুলতে হয় আর ভিডিও করতে হয়, তাহলে কিসের তাওয়াফ আর কিসের কি? আমি 2024 সালে রমজান মাসে পুরো মাসই বলতে গেলে উমরায় ছিলাম ফ্যামিলির সহ। রমজান মাসে প্রায় হজের মতো ভিড় হয়, তাই না? এই জন্য কাবা শরীফের ঠিক পাশে যাওয়াটা অনেক কষ্টকর হয়। আর আমার সাথে দুইজন মহিলা, ফ্যামিলি, মা, এরা, এই জন্য আমি আর ধাক্কা, এখন একদিন তাদেরকে রেখে আসছিলাম, এই জন্য আমি একা ছিলাম বলে একটু নিকটে চলে যাইতে পারছি। গিয়ে দেখি কাবা শরীফের গিলাফে ধরে এক ভাই দাঁড়িয়ে আছে, মানে গিলাফে এক হাত দিয়ে ধরছে আর ওই এক হাতের ভরের উপর দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে একটা মোবাইল। এবং আমি দেখেই, চেহারা দেখেই বুঝছি যে আমার জাত ভাই, মানে বাঙালি। এবং সে ডাক দিছে আমারে, ভাই আসেন। আচ্ছা, আমি আসছি, এসে আমি আমার হেঁটে হেঁটে গিয়ে হজর আসতে চুমা দিছি, দিয়ে ফিরে ওইদিকে গিয়ে দেখি সে এখানে ধরে দাঁড়িয়ে আছে। সে যে হাজারো আসতে যাবে এইরকম কোনো টার্গেট নাই, তার একমাত্র টার্গেট হচ্ছে যে ভিডিও করা। এই হচ্ছে অবস্থা। এখন দেখেন, এরপরে এটা কে না দেখেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতে, যেটা মুমিনের জীবনের সবচেয়ে বড় সাদ, মুমিনের জীবনের সবচেয়ে বড় পাওয়া, যে আমি একবার আল্লাহর রসুলের মুআজ্জা শরীফের সামনে গিয়ে দাঁড়িয়ে বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমি চোখে দেখা ঘটনা, আপনারা সবাই দেখেছেন, নতুন কিছু নয়, যে অনেক মানুষ বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, আমাদের উপমহাদেশের মানুষের মধ্যে এই বদহাস খুব বেশি, যে তারা বাবে জিবরিল দিয়ে প্রবেশ করেন আর ওইদিকে বাবে বাকি দিয়ে বেরিয়ে যান। এক হাতে থাকে স্যান্ডেল আর এক হাতে মোবাইল, মোবাইলের ভিডিও ক্যামেরা অন করা। তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আল্লাহর রসুলের রওজা শরীফ কোন দিকে ছিল, বলো তো ডান দিকে না বাম দিকে, বলতে পারবেন না। কারণ তিনি জিয়ারত না করতে এসেছেন, না করার নিয়ত আছে, একমাত্র কাজ হচ্ছে ভিডিও করা। এখন সব জায়গা কি সমান? আল্লাহর রসুলের সামনে গেলে আপনি যতটুকু আদব করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে গেলে অতটুকু আদব করা আপনার উপর লাজিম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মৃত কেউ নয়। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের দেহ ভক্ষণ করাকে আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ কবরে জিন্দা অবস্থায় থাকেন। বরজাখী জিন্দেগি, দুনিয়াবি জিন্দেগি নয়, বরজাখী জিন্দেগি, ওইটা আরেক জিন্দেগি। তবে জিন্দা অবস্থায় থাকেন, নামাজ আদায় করেন। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারারতু বিমূসা, আমি মুসা আলাইহিস সালামের কবরের উপর দিয়ে গিয়েছি, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, মুসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। তখন নবী এবং শহীদদেরকে আল্লাহ কবরে জিন্দেগি দান করেন। এই জিন্দেগি দুনিয়ার জিন্দেগি থেকে বহুত বেশি পাওয়ারফুল। তো আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ইহজগতে থাকা অবস্থায় আদবের পাত্র ছিলেন, মদিনা শরীফে শায়িত অবস্থায় একই রকম তিনি আদবের পাত্র। একই রকম আদব করতে হবে আপনাকে, এখানে লাজিম, ওয়াজিব, ফরজ আপনার জন্য। তো এখানে গিয়ে আপনি বেয়াদবের মতো দাঁড়ালে এই উমরা আর এই হজের কোনো অর্থ আছে? তো এই জন্য আমি আপনাদের কাছে পরামর্শ দিচ্ছি, প্রথমে দুইটা। একটা হচ্ছে যে কোনো অবস্থায় হজে বা উমরায় গেলে কোনো আলিমকে সাথে রাখবেন, অর্থাৎ আলিমদের এমন কোনো কাফেলার সাথে যাবেন যে কাফেলা আলিম উলামা আছে। কারণ হজের নিয়মকানুনের মধ্যে একটু কঠিন পেশ আছে, আপনি যদি পেশ লেগে যায় তাহলে সারা জীবন একটাই হজ করতে আসছেন, ওই হজ যদি বরবাদ হয়ে যায় তাহলে আর কিছু করার নাই।
হজ এমন একটা ইবাদত, যে ইবাদত আপনি ভুল করলেও ভুল হবে ওটা। অন্য ইবাদতের ক্ষেত্রে এরকম না। অন্য ইবাদতের ক্ষেত্রে সুযোগ আছে। হজের কিছু জিনিস আছে যেগুলো আপনি দাম দিলে, অর্থাৎ কোনো কোরবানি করলে সেগুলো আদায় হয়ে যাবে কাফারা, কিন্তু কিছু বিষয় আছে যেগুলো কাফারা আদায় হবে। আরফার ময়দান সংক্রান্ত কোনো গলতি আপনি করে ফেললেন, তাওয়াফে ইফাদা, যে তাওয়াফটা ফরজ, ওই সংক্রান্ত কোনো গলতি করে ফেললেন, আর তো হবে না, ওইগুলা ফরজ, হজের ফরজ বিধান হচ্ছে ওইগুলা। এই জন্য আল্লাহর ওয়াস্তে বয়স থাকতে থাকতে যাবেন, যদি সামর্থ্য থাকে। সামর্থ্য না থাকলে আন্দাজি খরচ করে যাওয়ার কোনো দরকার নেই। আর 2 নম্বর হচ্ছে সাথে আলিমদের কাফেলার সাথে যাবেন, এবং ওইখানে আল্লাহর ওয়াস্তে পিকনিকের নিয়তে যাবেন না, ওইখানে যাবেন ইট ইজ এ লাইফ টাইম জার্নি, আমার জীবনকে পরিবর্তনকারী এমন একটা সফর, যে সফর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 9 জিলহজ আরফার ময়দানে এসে হাজির হয়, ওই ব্যক্তিকে আল্লাহ আরফার ময়দান থেকে এমনভাবে ফিরিয়ে দেন যেভাবে মায়ের পেট থেকে নিষ্পাপ অবস্থায় বেরিয়ে এসেছিল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরফার ময়দান থেকে যাওয়ার পরে সন্দেহ করবে যে আল্লাহ আমাকে মাফ করলেন কিনা, ওই ব্যক্তি মুনাফিক হয়ে যাবে। নিশ্চিতভাবে আল্লাহকে মাফ করে দিয়েছেন। হ্যাঁ, ইল্লা হকুল ইবাদ, মানুষের হককে আল্লাহ কখনো মাফ করবেন না, আল্লাহর হক যদি থাকে মাফ করে দেবেন, বাস। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মকবুল হজের এই ব্যতীত আর কোনো প্রতিদান নাই যে আল্লাহ ওই ব্যক্তিকে সরাসরি জান্নাত নসিব করবেন। মানে মকবুল হজ ইকুয়াল টু জান্নাত। মকবুল হজ মানে জান্নাত, আর কোনো বিনিময় নাই, ডিরেক্টলি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। 3 নম্বর হচ্ছে, হজ তো হজ করলেন, সেই সাথে আপনি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে দাঁড়িয়ে সালাম দিলেন। আমরা মদিনা শরীফে যাই আল্লাহর রসুলের জিয়ারতের জন্য। অনেক মানুষ ভুল করে বলেন আমরা যাই মসজিদের জিয়ারতের জন্য, না, এটা ভুল। হ্যাঁ, আমরা যাই হিসাবে মসজিদে নামাজ পড়ি, অবশ্যই পড়বো, আল্লাহর রসুলের মসজিদে নামাজ পড়ার কত ফজিলত, কিন্তু উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করা। আমি উম্মত, আমার দায়িত্ব হচ্ছে আমার নবীর জিয়ারত করা, আমার শখ এটা। আল্লাহর দুনিয়াতে এর থেকে বড় নফল ইবাদত আর কি হতে পারে যে রওজায়ে রাসূলের সামনে দাঁড়িয়ে আপনি সালাম দেবেন। সাহাবায়ে কেরামের দাইমি সুন্নাত ছিল এটা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওনাদেরকেও সালাম দিবেন, বাবে বাকি দিয়ে বেরিয়ে সামনে যাবেন। জান্নাতুল বাকিতে হাজারো সাহাবা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত এবং আরও অসংখ্য তাবেঈন, তাবেঈন, আইম্মা, সুলাহা শুয়ে আছেন, সুহাদা পর্যন্ত শুয়ে আছেন, এদেরকে সালাম দেবেন। এবং এগুলো আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।